নমস্কার বন্ধুরা, আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাই। পরমেশ্বর দেবাদিদেব মহাদেবের অসীম ইচ্ছায় আজ আমরা তাঁর কায়াতম প্রতীক রূপ শিবলিঙ্গ, তাতে আমরা মনের অভিবাসন পরিতৃপ্তির জন্য জল অর্পণ করে শিব অভিষেক করি। কিন্তু শিবলিঙ্গ স্নান করানোর প্রকৃত নিয়ম কি আমরা জানি? এই ছোট্ট নিয়ম আমরা অনেকেই জানি না। এই প্রসঙ্গ নিয়ে আজকের আলোচনা। তাই এপিসোডের শুরুতেই দেবাদিদেব মহাদেবকে শত কোটি প্রণাম নিবেদন করি। আমরা সকল বয়সের মহিলা পুরুষ নির্বিশেষে সনাতনী হিন্দু ভক্ত সকল শিবের অসীম মাহাত্ম্য ও মহিমা সম্পর্কে আমরা অল্প বিস্তর সকলেই জানি। তার ব্রহ্মরূপের মধ্যে লিঙ্গরূপকে অধিক মার্জনা করি আমরা। আমাদের মনোবাসনা পূর্তি ও অধিক পুণ্য অর্জনের জন্য আমরা বারবার ছুটে যাই শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। পুরাণ হতে আমরা জানতে পারি, তার মাথায় জল ঢাললে মহাদেব অতীব সন্তুষ্ট হন, অতীব খুশি হন। শিব শঙ্কর মহাদেব দেবাদিদেব, তিনি জগৎ সৃষ্টি স্থিতি লয় বা সংহারকর্তা। তিনি তো জগৎ পিতা, তিনিই আদি, তিনিই শেষ। শিব পুরাণ, লিঙ্গ পুরাণ ও বর্তমান জ্যোতিষীদের কাছ থেকে আমরা জানতে পারি, সঠিক নিয়ম যদি আমরা মেনে শিবলিঙ্গে জল ঢালি, তাতে মহাদেব অতীব সন্তুষ্ট হন। কিন্তু জানেন কি, কিভাবে বা কোন পদ্ধতিতে বা কোন নিয়মে শিবলিঙ্গের মাথায় জল ঢালা উচিত, বা জল ঢাললে দেবাদিদেব সন্তুষ্ট হন? যেই পদ্ধতিতে বা নিয়মে শিবলিঙ্গের মাথায় জল ঢালি, তা ভুল করছি না তো? তাই কি শিবশঙ্কর মহাদেবের আশীর্বাদ হতে আমরা বঞ্চিত হচ্ছি? আসুন তার প্রকৃত কয়েকটি নিয়ম আমরা জেনে নিই। শ্রাবণ মাস শিব শঙ্কর মহাদেবের মাস বলা হয়। কেউ কেউ বলছেন শিবের জন্ম মাস। এই শ্রাবণ মাসে হাজার হাজার কোটি কোটি নরনারী তারা শিব শঙ্কর মহাদেবের লিঙ্গরূপকে মার্জনা করতে অধিক পরিশ্রম করে জল নিয়ে এসে তাকে শান্ত করেন, তার মাথায় ঢালেন। আবার বছরের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই মহাশিবরাত্রি খুব ধুমধামে সনাতনী হিন্দুরা পালন করে থাকে। ধর্মীয় বিশ্বাস, এই শুভ তিথিতেই বিয়ে হয়েছিল শিব পার্বতীর। তাই শিবের আরাধনার জন্য এই দিনটি খুবই শুভ। তাই ওই দিনেও শিবের মাথায় অর্থাৎ শিবের লিঙ্গরূপের আমরা জল ঢেলে পুণ্য অর্জন করি। তাই বাংলা তথা সমগ্র ভারতবর্ষ এবং সমগ্র পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি সনাতনী হিন্দু ভক্তগণ নিজ মনস্কামনা পূর্ণের জন্য এবং অধিক পুণ্য অর্জনের জন্য কোথাও গঙ্গা হতে বা বিল বা পুকুর হতে বাঁক কাঁধে শত শত মাইল পায়ে হেঁটে শিবশঙ্কর মহাদেবের মাথায় জল ঢালতে ছুটে যায়। হাজার পরিশ্রম কষ্ট যেন শিবের মাথায় জল ঢালতে পেলেই সব নিরাময় হয়ে যায়। আসুন আমরা শ্রাবণ মাসে শিবশঙ্কর মহাদেবের লিঙ্গরূপে জল ঢালতে যাওয়ার আগে, নতুবা আমাদের মতো যারা গৃহী ভক্তরা, যারা নিত্য মহাদেবের আশীর্বাদ পেতে নিত্য মন্দিরে বা নিজ গৃহে মহাদেবের লিঙ্গরূপকে গঙ্গা জল বা পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ফুল বেলপাতা অর্পণ করি, আমরা কিভাবে এই জল ঢালতে হয় বা জল ঢালার সঠিক পদ্ধতি সম্পর্কে একেবারেই অজ্ঞ, জানিই না। ঢালতে হয় আমরা ঢালি,
কিন্তু কাজের কাজ কি কিছু হয়? তাই বন্ধু, কোন পদ্ধতি বা নিয়ম মেনে শিবলিঙ্গে জল ঢাললে মহাদেব অতীব সন্তুষ্ট হন, তিনি আশীর্বাদ বা বর প্রদান করেন? আসুন না সেই সম্পর্কে একটু জেনে নিই। শিবপুরাণ থেকে আমরা জানতে পারি, যারা শ্রাবণ বা মহাশিবরাত্রিতে শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করে আমাদের নিজেদের পুণ্য অর্জন বা মনস্কামনা নিবৃত্তি করতে চাই, এই যাত্রাপথটি অবশ্যই যেন হাঁটা হয়ে থাকে। নাম্বার 2, এই যাত্রার সময় ভক্তদের অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। নাম্বার 3, রাস্তায় যদি আমাদের বিশ্রামের প্রয়োজন হয়, তখন জলভর্তি এই পাত্রটি বা বাঁকটি মাটিতে রাখা যাবে না। সেক্ষেত্রে আপনাকে কোনো গাছে বা উঁচু জায়গায় বাঁকটিকে ঝুলিয়ে রাখতে হবে। যদি আপনি মাটিতে রাখেন, তবে পুনরায় আপনাকে জল ভরে নতুন করে যাত্রা শুরু করতে হবে। নাম্বার 4, যাত্রাকালে বিশ্রামের পর আপনাকে স্নান করতে হবে। স্নানের পরেই ওই বাঁক আপনি ছুঁতে পারবেন। স্নান না করে ওই জল ভরা বাঁকে আপনি কিন্তু হাত দিতে পারবেন না। এছাড়া ভক্তদের অবশ্যই দেখে নিতে হবে, শিবলিঙ্গে জল ঢালার সময় বা শিব অভিষেক পালন করার জন্য আপনাকে প্রথমে শিব গায়ত্রী মন্ত্র ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে মনে মনে। নতুবা শিব